হ্যালো, কি অবস্থা সবার? নেপালের ব্লগের সেকেন্ড এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো ফার্স্ট এপিসোড যারা যারা দেখেছেন তারা জানেন যে প্রথম দিন আমরা নাগারকোটে ঘুরেছি এবং নাগারকোট থেকে দ্বিতীয় দিন আমরা এসেছি ভক্তপুর দরবার স্কয়ারে, যে জায়গাটা খুবই পপুলার একটা জায়গা, পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। এই জায়গাটাতে ঢুকতে গেলে আপনাকে প্রথমে 500 টাকার একটা টিকিট কেটে তারপরে ঢুকতে হবে যদি আপনি সাউথ এশিয়ান হন। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ নেপালে আমরা যারা যাই আসলে তারা বেসিক্যালি যাই এই ধরনের পুরনো যে আর্কিটেকচারগুলো আছে সেই আর্কিটেকচারাল ভিউগুলো পাওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমাদের জন্য। এছাড়া হিন্দু এবং বৌদ্ধ ধর্মীয় পুরাতন যে মন্দিরগুলো আছে, তাদের যে সংস্কৃতিগুলো আছে, এই বিষয়গুলো আমাদেরকে খুব বেশি টানে। তো সেই জায়গা থেকে আমরা ভক্তপুর দরবার স্কয়ারে ঘুরছিলাম। সো আমরা খুবই মনোযোগ দিয়ে দেখছিলাম এই টেরাকোটাগুলো, এত সুন্দর লাগছিল এই টেরাকোটাগুলো দেখতে এবং এত নিখুঁত কাজ এই টেরাকোটাগুলোর। আমরা দেখছিলাম আর ভাবছিলাম যে এত নিখুঁতভাবে কিভাবে তারা তৈরি করলো। এখানে যে মন্দিরগুলো আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মন্দিরগুলোই পাথর দিয়ে এবং ইট দিয়ে তৈরি, এবং এই মন্দিরগুলো অনেক পুরনো, সেটা আপনি মন্দিরের একদম কাছে গেলেই বুঝতে পারবেন। মন্দির থেকে এক ধরনের একটা পুরনো স্মেলও আসছিল, যেটা দেখে আসলে মনে হচ্ছিল যে আমরা প্রাচীন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি। সো মন্দির ঘোরার পাশাপাশি আমরা আশেপাশের যে শপগুলো ছিল, মার্কেটগুলো ছিল, ওগুলো এক্সপ্লোর করছিলাম। নেপালে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এখানে সবাই স্কুটি অথবা বাইক ইউজ করে। এখানে কোনো টমটম, রিক্সা, পিলপিলি এই টাইপের কিছু নাই। সো রাস্তাগুলোতে জ্যামও থাকে না। আমরা অনেকগুলো মন্দিরের ভিতরে গিয়েছি। মন্দিরগুলো মূলত হিন্দু ধর্মীয় এবং বৌদ্ধ ধর্মীয় যে দেবদেবী আছে তাদেরকে কেন্দ্র করেই। ভক্তপুর দরবার স্কয়ার ঘুরে আমরা চলে এসেছি চমৎকার একটা জায়গায়, রানী ঝুলা বলে এই ব্রিজটাকে। এইটা এত সুন্দর, মানে ওই পাশটাতে আমরা আসলে গিয়ে ঘুরতে পারিনি, পুরোটা রোদ ছিল, সময়ও কম ছিল, কিন্তু এইখানে গিয়ে একটা অসম্ভব শান্তি পেয়েছি আমরা। এত বাতাস ছিল আর চারপাশটা সবুজ। আমরা কিন্তু অনেকটাই উপরে ছিলাম, নিচে একটা ঝর্ণা ছিল, একটা ছড়ার মতো ছিল। সো ওই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করতে পারিনি। সো প্রথম দিন আমরা ঘুরে টুরে চলে এসেছি আমাদের যেই সেকেন্ড যেই হোটেলটা ছিল, হোটেল ভিলেজ ভিউটা খুবই শান্তি একটা হোটেল ছিল। এইটার পাশে একটা ট্রেকিং ট্রেল ছিল, যেটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এই সুন্দর কুকুর ছানাটাকে পেয়ে যাই, এবং এখানকার কুকুরগুলো আসলে খুব সুন্দর। এইখানে এই ট্রেলটাতে হাঁটতে এসে আমরা সবাই যার যার মতো সময় কাটাচ্ছিলাম, কেউ লিখছিলাম, কেউ ছবি তুলছিলাম, কেউ হাঁটছিলাম। সো খুব ভালো লাগছিল এবং এত বাতাস ছিল এই জায়গাটাতে, মানে মনে হচ্ছিল যে বাতাসে উড়ে যাব। বিশেষ করে আমরা এসেছিলাম সন্ধ্যার আগ মুহূর্তটাতে। তো সন্ধ্যার আগ মুহূর্তে পাহাড়ের এত উঁচুতে আমরা চারজন বসে বসে গান করছিলাম, গল্প করছিলাম এবং আশপাশের ভিউগুলো দেখছিলাম। যদিও ওয়েদারটা ফগি ছিল, খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না, বাট বাতাস যেটা ছিল ওটা আসলে আমি এখনো নেপাল ঘুরে আসার পরে চোখ বন্ধ করলেই খুব বেশি যেটা ফিল করি সেটা হচ্ছে যে ওই ভিলেজ ভিউ এর পাশের যে ট্রেলটা, সেই ট্রেলের বাতাস। সো আজকে এই পর্যন্তই। এর পরের যে এপিসোডটা আসবে সেইখানে আমি আরো ডিফারেন্ট জায়গা নিয়ে কথা বলবো, যে জায়গাগুলো আমরা এক্সপ্লোর করেছি। সো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।